আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত অধিক নামাজ আদায় করতেন, রাতে এত বেশি নামাজ পড়তেন যে তার পাগুলা ফুলে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, অতএব আপনি কেন তারপরেও রাত্রি জাগরণ করে কষ্ট স্বীকার করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ আমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, মানে নবীজির কোনো গুনাহ নাই, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কোনো গুনাহ নাই। আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন রাত্রে এত দীর্ঘ সময় নামাজ পড়েন? আপনার পা গোলা ফুলে যায়, পা মোবারক ফুলে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, কিয়াম করতেন, মানে দাঁড়িয়ে কেরাত পড়তেন, নবীজি এত লম্বা কেরাত পড়তেন, যখন কেরাত পড়তে 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 এক সময় ভিতরে ক্লান্তি আসতো, তখন তিনি রুকুতে যেতেন। রুকুতে যাওয়ার পরে এত লম্বা রুকু করতেন, যখন রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এরকম তাসবিহ পড়তেই থাকতেন। যখন ভিতরে ক্লান্তি আসতো, মনে হতো যে আর না, এখন সিজদায় যাই, তখন নবীজি রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যেতেন। এরকম করে নবীজি লম্বা নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা নামাজ পড়ার কারণ কি? আপনার তো কোনো গুনাহ নাই। নবীজি বললেন, আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকুর গুজারিশ বান্দা হব না? তার মানে এই নামাজের অনেক ফজিলত, অনেক গুরুত্ব আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এই তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে আলোচনা করব। যেহেতু 14 দিন পূর্বে আমাদের কাছ থেকে মাহে রমাদানুল মুবারক বিদায় নিয়েছে। এই রমাদানুল মুবারকে আমরা তাহাজ্জুদ কম বেশি সবাই আদায় করার চেষ্টা করেছি। তো এই অভ্যাসটা যেন আমাদের পরিত্যাগ না হয়, এই অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি বাকি 11টি মাস, এজন্য আজকে আমরা তাহাজ্জুদের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহাজ্জুদ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার বিশেষ সম্মান হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ সম্মান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা আল ইসরা বনি ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর রাত্রে কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য হচ্ছে নফল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ান, তাহাজ্জুদের নামাজ পড়ুন, নাফিলাতাল লাক, এই নামাজটা হচ্ছে নফল। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে তিনি উপনীত করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতের কিছু অংশে নামাজ পড়ুন। নবীজিকে নির্দেশ করে বলছেন, আপনি রাতের কিছু অংশে আপনি নামাজ পড়েন। এই যে ইসলামের প্রাথমিক যুগে নবীর উপর তাহাজ্জুদের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছিলেন। পরবর্তীতে যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, ফরজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাফিলাতাল লাক, এটা আপনার উপর নফল। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই নফলের কারণে আপনার মর্যাদাকে সমুন্নত করবেন, বলি সুবহানাল্লাহ। এখন কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন, তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিবেন, আখিরাতে তার সম্মানকে বাড়িয়ে দিবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন,
আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত জেগে ইবাদতের নির্দেশ দিয়েছেন, কারণ রাতের নির্জনতা মানুষের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বেশি দাবিত করে। রাতের নির্জনতা যখন রাতটা গহীন হয়, দুনিয়ার সমস্ত মাখলুকাত ঘুমের মধ্যে থাকে, চতুর্দিকে অন্ধকার। এই সময় যদি আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনার মনটাকে, আপনার অন্তরটা রবের দিকে বেশি দাবিত হবে। দিনের বেলা যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, আপনার মন ততটা রবের দিকে দাবিত হবে না, কিন্তু রাতের অন্ধকারে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনার অন্তরটা রবের দিকে দাবিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতে নামাজের জন্য দাঁড়াও, তবে রাতের কিছু অংশ বাদে, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাতের অর্ধেক সময় দাঁড়াও কিংবা তার থেকে কিছুটা কম করে। মানে হলো রাতের 1/3 যাওয়ার পরে, রাতের 2 ভাগ 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আপনি নামাজের জন্য দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি নামাজের জন্য দাঁড়ান, আর এই নামাজের মাধ্যমে আপনি আপনার রবের নিকটবর্তী হতে পারবেন। প্রিয় হাজিরিন, তাহাজ্জুদের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ, এমন ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইবাদুর রহমান, মানে রহমানের বান্দা কারা হবে, তাদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। বিশেষ করে 25 নম্বর সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 72 নম্বর আয়াত, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমানের বান্দার প্রায় 12টি বৈশিষ্ট্যের কথা তিনি বর্ণনা করেছেন। এই 12টি বৈশিষ্ট্য রহমানের বান্দার মধ্যে থাকবে। তন্মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা হলো তারা যারা রাতের গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওই মানুষটা মিসওয়াক করে ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে ওযু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকান এর 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আর রহমানের বান্দা হচ্ছে তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, আর তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সুজ্জাদা ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় তারা রাত কাটায়, তাদের রবের সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়ে। তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রহমানের বান্দা হচ্ছে তারা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, মানে রাতের গহীনে এই নফল নামাজটা যারা আদায় করে, তারাই হচ্ছে রহমানের বান্দা। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন 39 নম্বর সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে, আম্মান হুয়া কানিতুন আলা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাত্রির বিভিন্ন প্রহরে সেজদা ও দণ্ডায়মান অবস্থায় বিনয় ও শ্রদ্ধা ভক্তি প্রকাশ করেন, যে মানুষটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাত্রির দ্বিপ্রহরে, রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় বিনয় এবং শ্রদ্ধা প্রকাশ করে। কারণ হচ্ছে ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, কারণ সে আখিরাতকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে। কারণ যে মানুষটা আখিরাতকে ভয় করে, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর তার রবের রহমতের প্রত্যাশা করে, ওই মানুষটাই তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। মানে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন
আপনি নিঃসন্দেহে থাকেন, আপনি আখিরাতকে ভয় করলেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আখিরাতটা আপনার সহজ হয়ে যাবে। আপনার রবের রহমত, আপনার রবের যে সাকিনা আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করবেন। এরপরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না না। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে। মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন নফল হিসেবে। আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়, কারণ যারা বুদ্ধিমান তারাই উপদেশগুলো গ্রহণ করে। মানে হলো তাহাজ্জুদের নামাজ তারাই আদায় করবে যারা বুদ্ধিমান। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাগুণ, তাহাজ্জুদের নামাজ আদায় করলে কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আর তারা দেহের পার্শ্বগুলা বিছানা থেকে আলাদা করে। কারা? যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা তাদের পার্শ্বগুলা, তাদের শরীরটা বিছানা থেকে আলাদা করে। তারা যেই বিছানার মধ্যে ঘুমায়, যেই বিছানার মধ্যে ওই মানুষটা ঘুমন্ত অবস্থায় থাকে, ওই মানুষটা বিছানা থেকে তার শরীরটাকে আলাদা করে, মানে ঘুম থেকে জাগ্রত হয়। তারপরে ইয়াদউনা রাব্বাহুম, তার রবকে ডাকতে থাকে, খাওফান ওয়া তামাআ, তার প্রতিপালককে সে আহ্বান করে, তার প্রতিপালককে ডাকে। আমি যাদেরকে এই রিজিক দিয়েছি আমার বয় নিয়ে সে আমাকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই রিজিক দান করেছি, তাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি, আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওই সম্পদ থেকে তারা ব্যয় করে। প্রিয় হাজিরিন, এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ যারা আদায় করে, তাহাজ্জুদ গুজারি মানুষের বৈশিষ্ট্য, তাদের মর্যাদা এবং তাহাজ্জুদ নামাজের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে যারা তাহাজ্জুদ পড়বে বুঝতে হবে ওই মানুষটার ভিতরে রবের ভয় আছে। ওই মানুষটা রাত্রির গহীনে তার আরামের বিছানা থেকে তার শরীরটাকে আলাদা করে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ওই মানুষটা জাহান্নামের ভয় নিয়ে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় ওই মানুষটা নামাজের মধ্যে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মানুষটা জানে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি চক্ষু শীতলকারী, তার জন্য যে কি নয়নাবিরাম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি এখনো জানে না চোখ জোড়ানো জান্নাত, চোখ জোড়ানো জান্নাতের মধ্যে কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের প্রতিদান স্বরূপ তাকে এই নয়নাবিরাম জান্নাত থেকে উপহার দিবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ, এটা হচ্ছে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। যারা জান্নাতে প্রবেশ করবে
ওই জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ পড়া। জান্নাতি মানুষের গুণাবলী এবং বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা আয-যারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون الله رب العالمين বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন মুত্তাকিরা থাকবে জান্নাতের ঝর্ণাধারার মধ্যে মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে উদ্যান রাজের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন আর তাদের কি গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন নিশ্চয়ই মুত্তাকি মানুষরা থাকবে জান্নাত এবং উদ্যান রাজের মধ্যে আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন তা তারা ভোগ করবে আখিযিনা মা আতাহুম রাব্বুহুম তাদের প্রতিপালক তাদেরকে যা কিছু দান করবেন তারা তাই ভোগ করতে থাকবে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন আর তারা কারণ তারা পূর্বে অর্থাৎ দুনিয়ার জমিনে তারা ছিল সৎকর্মশীল মানে তাহাজ্জুদ আদায়কারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে। এবার প্রশ্ন হলো মুত্তাকিদের কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন মুত্তাকি মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে যারা তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা রাত্রিকালে খুব কম সময় তারা ঘুমায় রাত্রে তারা খুব কম সময় তারা ঘুমায়। আর কি ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন আর তারা তাহাজ্জুদের সময় সাহরির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ইস্তেগফার করে তাওবা করে। দুনিয়ার জমিনে আমরা রবের যে গোলামি করতেছি গোলামি করার পরেও ওই তাহাজ্জুদ গুজারি মানুষ ওই মুত্তাকি মানুষ ওই জান্নাতি মানুষটা তার রবের কাছে কান্নাকাটি করে আর বলতে থাকে রব দুনিয়ার জমিনে আমি কত অপরাধ করি কত পাপাচারে লিপ্ত হই আমি যে নামাজগুলো পড়তেছি এই নামাজগুলো হয়তো আপনার হুকুম মোতাবেক হচ্ছে না হে রব আমার যে ভুল ত্রুটি হচ্ছে দয়া করে আমার এই ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি মানুষরা তাহাজ্জুদের সময় তারা দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ইস্তেগফার করে। তাহলে এখান থেকে বুঝলাম যারা জান্নাতের মধ্যে যাবে জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতি মানুষ ওই মুত্তাকি মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হয় খুব কম সময় ঘুমায়। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওই মানুষটা তার রবের কাছে ইস্তেগফার করে। প্রিয় হাজিরিন তাহাজ্জুদ এমন নামাজ তাহাজ্জুদ এমন একটি নফল ইবাদত যেই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মর্যাদা লুকিয়ে রেখেছেন। এই তাহাজ্জুদের মাধ্যমে মুমিন তার মর্যাদাকে বাড়ায় অর্থাৎ তাহাজ্জুদটা হলো মুমিন মানুষের মর্যাদার সোপান বলি সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নবীজির খেদমতে আসতেন। আল্লাহ ও তার রাসূলের মাঝে ওহীর জ্ঞান ঊর্ধ্ব জগৎ থেকে যিনি নবীজির কাছে নিয়ে আসতেন তিনি হচ্ছেন জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ওহীর গুরু দায়িত্ব অর্পণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করে গল্প গুজব করে তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যেতেন। একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদত্ত ওহী শোনানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অসাধারণ দর্শন জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস
নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল, মানে মুমিনের মর্যাদা বাড়ে কিয়ামুল লাইল, রাতে দাঁড়ানোর সময় মুমিনের মর্যাদা বাড়ে। ওই মানুষটা যখন কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হয়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, মুমিন যে বান্দা তাদের মর্যাদার সুপান হচ্ছে কিয়ামুল লাইল মানে রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বলি সুবহানাল্লাহ। তাহলে এরপরে বলছেন ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, এরপরে হচ্ছে যে আর তার সম্মান মানুষ থেকে ও মুখাপেক্ষিতার মধ্যে। তার সম্মানটা হচ্ছে আপনি কারো মুখাপেক্ষী নন, আপনি কারো হাতের দিকে তাকান না, আপনি ভরসা রাখেন আপনার রবের উপর। তাহলে মুমিনের সুপান হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজের মধ্যে। দ্বিতীয় হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন তাহলে আল্লাহ আপনাকে মানুষের ও মুখাপেক্ষিতা বানিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত তাহাজ্জুদের নামাজের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরেই যেই নামাজের সম্মান, যেই নামাজের মর্যাদা, সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অন্যান্য নামাজগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদতগুলোর মধ্যে, নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের উপর ফরজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনি মুমিনের পরিচয় দিলেন। আপনি যে মুমিন, আপনি যে মুসলমান, আপনি যে মুত্তাকি মানুষ, তার বহিঃপ্রকাশ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তার বান্দাকে তার নিকটে নিয়ে নেন। এজন্য নবীজি বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরেই তার মর্যাদা। বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, একাডেমিক নাম্বার হচ্ছে 2645 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার 1163 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানুল মুবারকের ফরজ রোজার পরে আফদালুস সিয়াম, শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। মানে হলো ফরজ রোজা, রমাদানুল মুবারকের রোজা হচ্ছে ফরজ। এই ফরজ রোজার পরে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ নামাজ হলো, এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এরপরে বলেন ওয়াফদালুস সালাতি বাদাল ফারিদা, আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, মানে রাতের নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। নবীজি বলেন যে ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, তাহাজ্জুদের নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, তাহাজ্জুদ এমন একটি নামাজ, যেই নামাজ আদায় কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। নবীজি বলেন, কোনো মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোনো মানুষ যদি তাহাজ্জুদ গুজারি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মিটিয়ে দেন এবং মানুষকে আল্লাহর নিকটবর্তী করে নেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটা হচ্ছে জামে তিরমিজির বর্ণনা, 3549 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন লিল-ইসমি। নবীজি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও। আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজের প্রতি যত্নবান হও। তাহাজ্জুদের নামাজের প্রতি তোমরা গুরুত্ব আরোপ করো, গুরুত্ব দাও। তাহাজ্জুদের নামাজটা তোমরা আদায় করো।
ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ হচ্ছে কেননা এই তাহাজ্জুদের নামাজ তোমাদের পূর্ববর্তীদের অভ্যাস। নেক মানুষ যারা ছিলেন, সালেহীন যারা ছিলেন সেই সালেহীনদের অভ্যাস। এই সালেহীন মানুষ যারা, আল্লাহর মকবুল বান্দা যারা, ওই আল্লাহর মকবুল বান্দাদের অভ্যাস হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই নামাজের মাধ্যমে বান্দা ইলা রাব্বিকুম, ওয়া হুয়া কুরবাতুন, নিকটবর্তী হয়, ইলা রাব্বিকুম, তার রবের নিকটবর্তী হয়। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা তার রবের নিকটবর্তী হয়ে যায়। আপনি যত বেশি তাহাজ্জুদ আদায় করবেন, আপনি তত বেশি আপনার রবের নিকটবর্তী হবেন। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, নবীজি বলেন ওই বান্দা তার রবের নিকটবর্তী হয়। শুধু তাই নয়, ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেন। ওয়া মানহাতুল লিল ইসমি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে ওই মানুষটাকে গুনাহ থেকে হেফাজত করেন। বলি সুবহানাল্লাহ। মানে যদি আপনি তাহাজ্জুদ আদায় করেন, ওই তাহাজ্জুদের নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আপনি গুনাহ করতে চাইবেন, কিন্তু এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আপনার ভিতরে একটি নূর পয়দা হবে, আপনার ভিতরে একটি আলো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর মাধ্যমে আপনার ভিতরে চিন্তা তৈরি হবে, হারে আমি তো তাহাজ্জুদ আদায়কারী মানুষ, আমি তো রবের নিকটবর্তী হওয়া মানুষ, আমি কিভাবে ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়। প্রিয় হাজিরিন, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা হচ্ছে জান্নাত লাভ এবং মর্যাদা বৃদ্ধির আমল। এত গুরুত্বপূর্ণ নামাজ, এই নফল নামাজটা আপনি যদি আদায় করেন, আপনি জান্নাত লাভ করবেন, আপনার মর্যাদা বৃদ্ধি হবে। আগেও শুনেছিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে, উদ্যানের মধ্যে থাকবে, ঝর্ণাধারার মধ্যে থাকবে। নবীজি আবার হাদিস শরীফের মধ্যে বলছেন, এই তাহাজ্জুদ নামাজ, এই তাহাজ্জুদের নামাজ যদি কোনো মানুষ আদায় করে, ওই মানুষটা জান্নাত লাভ করবে এবং তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। জামে তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পারে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে যখন মদিনার মধ্যে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনার আনসার সাহাবাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্য দিয়েছিলেন। তার নবীকে, আমার রসুলকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য লোক মুখে শুনেছিলাম তিনি মিথ্যা কথা বলেন, তিনি মানুষকে ষড়যন্ত্র করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। আমি তাকে দেখার জন্য আমি তখন মদিনার অলিগলির মধ্যে গেলাম, মানুষ যেভাবে সমবেত হলো, নবীজির সামনে মানুষ সমবেত হলাম, আমিও সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকালাম। নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, নবীজির চেহারা দেখে আমি বিশ্বাস করলাম যে ওই মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারেন না। এরপরে তিনি বলেন, আমি যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম, নবীজি তখন উপস্থিত জনতাকে সামনে রেখে, উপস্থিত জনসংখ্যাকে, লোক সংখ্যাকে উদ্দেশ্য করে নবীজি যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো হলো, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম, হে মানুষরা শোনো, আফশুস সালাম, সালামের প্রচলন করো, সালাম ব্যাপক হারে তোমরা দাও। সমাজের মধ্যে যত বেশি আপনি সালাম দিবেন, আপনার ঈমান তত মজবুত হবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে নিজেকে তৈরি করলেন। আপনি যত বেশি সালাম দিবেন, আপনি তত অহংকার মুক্ত থাকবেন। আপনি যত বেশি সালাম দিবেন, আপনি অহংকার মুক্ত থাকবেন। এরপরে বলেন, ওয়া তুইমুত তাআম, তোমরা অপরকে খাবার খাওয়াও, অন্যকে, গরিবকে খাবার দাও, মিসকিনকে খাবার দাও, অপর মানুষকে আহার করাও। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল শোনো, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন, হে জনসংখ্যা শোনো, রাত্রির বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতের বেলা না ঘুমিয়ে রাত্রির শেষ প্রহরে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এরপরে নবীজি বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা যদি এই কাজগুলা করতে পারো, তোমরা যদি সালামের প্রচলন করতে পারো,
মানুষকে যদি খাবার দিতে পারো আর তাহাজ্জুদের নামাজ যদি তোমরা আদায় করতে পারো তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে তোমরা প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন যদি তোমরা সালামের প্রচলন করতে পারো এবং তোমরা মানুষকে খাবার খাওয়াতে পারো, এতিমকে মিসকিনকে যদি তোমরা খাবার দিতে পারো এবং তোমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারো, তাহলে তোমরা বিনা হিসেবে জান্নাতের মধ্যে নিরাপদে প্রবেশ করতে পারবে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন তিনজন মানুষকে দেখে তিনি হাসেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন, খুশি হন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 200 নম্বর হাদিস, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার মানুষকে, তিন শ্রেণীর মানুষকে দেখার পরে তিনি হাসেন। কোন তিন প্রকার মানুষ? নবীজি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা সালাসাতিন লিস-সাফি ফি সালাতি ওয়ালির রাজুলি ইউসাল্লি ফি জাওফিল লাইলি ওয়ালির রাজুলি ইউকাতিল। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার মানুষকে দেখে তিনি হাসেন। এক প্রকারের মানুষ হলো যারা নামাজের জন্য কাতার সোজা করে, কাতারবন্দি হওয়ার জন্য দাঁড়ায়, দণ্ডায়মান হয়। মানে আপনি ফরজ নামাজ আদায় করার জন্য, আপনি যখন নামাজ আদায় করার জন্য আপনি যখন কাতার সোজা করার জন্য দাঁড়ান, ওই ব্যক্তিকে দেখে নবীজি হাসেন। 2 নম্বর হলো যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যে মানুষটা গহীন রাতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায়, চতুর্দিকে অন্ধকার, এই পরিবেশে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে করে ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াবেন, নবীজি বলেন ওই মানুষটাকে দেখা মাত্রই আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, খুশি হন। 3 নম্বর মানুষ হলো যে মানুষটা জিহাদের ময়দানে তার সৈন্যবাহিনী পিছু হটতে দেখেও ওই মানুষটা পিছু হটে না, জিহাদের মধ্যে লিপ্ত থাকে। নবীজি বলেন ওই 3 প্রকার মানুষকে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি খুশি হন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা খুশি করতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে ফরজ নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের সময় এমন এক গুরুত্বপূর্ণ সময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন। এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির শেষ প্রহরে দুনিয়ার নিকটবর্তী আকাশের মধ্যে অবতীর্ণ হন। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 7494 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয় অংশ আসে, রাত্রের যখন 3 ভাগের শেষ ভাগটা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন? পৃথিবীর নিকটবর্তী আসমানে তিনি নেমে আসেন। মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন, রহমত বর্ষণ করেন। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতে থাকেন, ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিকটবর্তী আকাশে তিনি অবতীর্ণ হন, তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন আর বলতে থাকেন, তিনি বলেন, ইয়াদউনি ফাস্তাজিবা লাহুম, আসনি কেউ আমার কাছে তোমরা চাইবে, আমাকে ডাকবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকের মধ্যে সাড়া দেব। এরপরে বলেন, মান ইয়াসআলুনি ফাউতিয়াম, আসনি আমার কাছে কোনো মানুষ তোমরা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা যা চাইবে তাই দান করব। এরপরে বলেন, মান ইস্তাগফিরুনি ফাগফির লাহুম, আসনি কোনো মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে এই হাদিস থেকে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে আহ্বান করতে থাকেন, আমার বান্দারা শোনো, আমার কাছে তোমরা আহ্বান করার মতন, চাওয়ার মতন কোনো মানুষ আসো কি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আরো স্পষ্টভাবে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামে তিরমিজির মধ্যে 3499 নম্বর হাদিসের মধ্যে আসছে। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুদ দুআউ আসমাউ, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বান্দাকে শুনেন, কোন সময় বান্দার দোয়াকে কবুল করেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কখন বান্দার দোয়াকে কবুল করেন, কখন বান্দার ডাকে সাড়া দেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কখন বান্দার কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আমাদের কথা শুনেন কিনা? শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এখানে প্রশ্ন করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এই যে দোয়ার প্রতি উৎসাহ দেওয়া, বান্দা যেন ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, কারণ এই সময় যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। এজন্য প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন কখন বান্দার দোয়াকে কবুল করেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাত। জাওফুল লাইল, যখন কিয়ামুল লাইল করে, রাতের নামাজ আদায় করে, বান্দা যখন এই তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে রবের কাছে হাত উত্তোলন করে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তখন দান করেন। আর বলেন ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা, আর ফরজ নামাজের পরে, ফরজ নামাজ আদায় করার পরে বান্দা যদি তার রবের কাছে কিছু চায়, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এত গুরুত্বপূর্ণ একটি আমল, এজন্য আমাদের উচিত আমাদের নিজেদেরকেই আমল